বর্তমান যুগে মানুষের কাছে মানুষের ভালোবাসার মূল্যের চাইতে কিন্তু মানুষের কাছে মানুষের টাকা পয়সার মূল্যটা সবচাইতে বেশি। দিন শেষে সেই সব স্বার্থপর মানুষেরাই দেখে যে তুমি কতটা তাকে ভালোবাসলে, কতটা সম্মান করলে সেটা কিন্তু তারা অনুভবই করতে পারে না। কারণ কি বলতো, তারা শুধু বোঝে যে তোমার কতটুকু টাকা রয়েছে, তোমার কতটুকু ধন দৌলত অর্থ সম্পদ রয়েছে। আর এগুলো যদি তোমার ভরপুর থাকে তাহলে তুমি চোর, গুন্ডা, বদমাশ, ছ্যাঁচর যাই হও না কেন, এবং একটা মানুষকেও যদি মেরে দাও তবুও তোমাকে মানুষ সম্মানে সম্মানে ভরিয়ে তুলবে। কারণ কি বলতো, ওই একটা জিনিস তোমার রয়েছে, সেটা হচ্ছে টাকা। আর এই যুগে টাকাই কিন্তু মানুষের সব কিছু করতে পারে, জানো তো। টাকা আছে তো সব আছে, আর টাকা যখন থাকবে না সব কিছুই কিন্তু ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, অনেক কথা অনেক গল্প আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো নিজের পরিচয়টা তো দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও আমার মহাদেবের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। মহাদেবের ভালোবাসায় নয়, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আর আমার মহাদেবের আশীর্বাদে আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো বন্ধুরা, আজকে দিনটা হচ্ছে বুধবার আর ঘড়ি কাটা এখন ওই সকাল 6টা মতো বাজে। তো সকাল সকাল এই যে ঝাড়ু হাতে এই যে উঠোনটা ঝাড় দেওয়া শুরু করেছি। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। কয়েকদিন তো আমি কাজের চাপে বলো বা শারীরিক অসুস্থতার কারণে বলো ভালো করে বড় ভিডিও শেয়ার করতে পারছি না। তবে যতটুকু পারছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। ওদিকে উঠোন ঝাড় দিয়ে দিয়েছি আর ঘরের ভেতরে ঘর ঝাড় দেওয়া, রান্নাঘর ক্লিন করা সবটাই আমার হয়ে গেছে। এখন কলপাড়ে চলে এসেছি আর কলপাড়ে এসে দেখো এই যে এঁটো থালা বাসনগুলো আমি সব রেখেছিলাম জল দিয়ে, সেগুলো এখন মাজা ধোয়া করে নিচ্ছি। যতই ভাবি যে রাতের বেলাতে খাওয়ার পরে এঁটো বাসনগুলো মাজা ধোয়া করে নেব, কিন্তু ওই যে সেটা আর হয়ে ওঠে না। যখন তোমাদের দাদাভাই কাজের সূত্রে বাইরে থাকতো তখন ভাবতাম যে মানুষটা কবে বাড়ি আসবে আর আমি একটু রাতের বেলাতে এঁটো থালা বাসনগুলো মাজা ধোয়া করে ঘরে তুলে রাখবো। কারণ এই রাতের বেলাতে রান্নাঘরে না এঁটো থালা বাসন রাখাটা খুবই মোটেও ভালো কাজ নয়। তবুও আমরা কি বলতো, আমরা হচ্ছি ওই সময়ের শিকার আর কি। সময়ে সময়ে মানুষকে সবটা সব কাজগুলোকে এক জায়গায় করে রাখতে হয়। কারণ কি বলতো, ওই যে রাত 12টার সময় তুমি কি একা মেয়ে মানুষ 10টা 11টার সময় থালা বাসন মাজতে যাবে? সেটা ঘরের মধ্যে যদি তোমার বেসিন থাকতো তাহলে সেটা সম্ভব ছিল, কিন্তু আমাদের তো গ্রামের মানুষ, আমাদের তো ওরকম নেই। তো সেই জন্যই আমাদের কলপাড়ে গিয়ে থালা বাসন মাজতে হয়। তো তোমার দাদাভাই বাড়িতে আসার পরে ওই যে থালা বাসন কি মাজবো, আমাদের খাওয়া দাওয়া করে ঘুমাতে যেতে সেই 12টাই বেজে যায়। আর সেই রাত 12টার সময় না, সত্যি বলছি, আমার আর কোনো এনার্জি আসে না যে বাসনগুলো মাজা ধোয়া করে রেখে দিয়ে ঘুমাতে যাব। আমার তখন কি মনে হয় জানো তো, কখন যে একটু বিছানার মধ্যে গিয়ে পিঠটা ঠেকাবো, একটু শান্তি অনুভব করব। কারণ ওই যে সেই যে সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে সংসারের কাজ যা শুরু হয় সেই রাত 12টার সময় গিয়ে শেষ হয়। তো যাই হোক, কি আর করা যাবে, এটা হচ্ছে প্রত্যেকটা হাউসওয়াইফদের একটা বাঁধা ধরা নিয়মের জীবন বলতে পারো। তো এদিকে দেখো আমি কিন্তু মেয়ে ঘুমিয়েছিল, বাসনগুলো মাজা ধোয়া করে আর মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করে দিয়েছি। দিয়ে কিন্তু ও কিন্তু বারান্দাতে পড়তে বসেছে। আজ আবার মেয়ের পরীক্ষা আছে জানো, আজ হচ্ছে মেয়ের ফার্স্ট এক্সাম। তো সেই জন্যে ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি এদিকে বিছানাটা সুন্দর করে ঝেড়ে পেতে নিচ্ছি। আর এই সকালবেলাতে জানো তো বিছানাটা সুন্দর করে না পাতলে পরে মনটা একেবারে ভালোই লাগে না। তো যাই হোক, ওদিকে বিছানাটা ঝেড়ে পেতে নিয়েছি আর তারপরে কিন্তু আমার স্নান হয়ে গেছে। আর পুজো তো দিতে পারবো না। তো যাই হোক, পুজো দিতে পারবো না, ধরো না 2-5 দিন দিলাম না, তারপরে তো আবার সেই পুজো করতেই হবে, তাই না? তো যাই হোক, এদিকে দেখো আমি বারান্দা দুয়ারের সামনে আমি জলটা দিয়ে নিচ্ছি। আজ না জলটা দিতে একটু দেরি হয়ে গেছে। অন্যান্য দিন আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিই তোমার দাদাভাই কাজে যাওয়ার আগে, কিন্তু আজকে একটু লেটই হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই, অনেক সময় কিছু কিছু কাজ থাকে না, কিছু কিছু কাজ দেরি হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমার দুয়ারে জল দিয়ে আমি কিন্তু স্নান করে নাইটিটা যে কাচা ধোয়া করেছিলাম সেটাকে এখন এই যে রোদ্দুরে একটু মিলে দিচ্ছি। কারণ কি বলতো, রোদ্দুর এখন সবেই হালকা হালকা বেরিয়েছে, দেখো খুব একটা রোদ্দুর বেরোয়নি। তো যাই হোক চলো, এদিকে আবার স্নান সেরে এখন এই যে চলে এসেছি রান্নাঘরে আর ভাতটা বসিয়ে দিয়েছি। কারণ মেয়ের এক্সাম শুরু হবে ওই সকাল 11টা থেকে, কিন্তু এক্সাম শেষ হতে 12:30 মতো বেজে যাবে। আর ওই 12:30 আর বাড়ি আসতে আসতে ধরো না 12:40-45 মিনিট মতো হয়ে যাবে। তখন না বাড়িতে এসে আর রান্না করতে ইচ্ছেই করে না। তো ওই জন্যে ভাবলাম চলো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়ে ওদিকে মেয়েকে পড়াচ্ছি আর একটু করে এসে রান্নাঘরে রান্না করছি।
এদিকে দেখো এই যে গতকালকের এই যে রুলি মাছগুলো ছিল সেগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো টক রান্না করব, আর সকালে পান্তা ভাত খাওয়ার জন্য একটু পটল ভাজা করব, আর ভেন্ডি আলু দিয়ে এই মাছগুলো দিয়ে টক রান্না করব। তো চলো এদিকে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, আর ওদিকে মেয়েকে পড়াচ্ছি। আসলে কি বলতো, যতই ভাবি মেয়েকে টিউশন পড়তে দেবো, কিন্তু ওই যে টিউশনে পড়ানো না আমার ঠিক পছন্দ হয় না। তো ওই জন্য আমি বাড়িতে আমার যতই কষ্ট হোক আমি ওকে পড়ানোর চেষ্টা করি। এদিকে রান্না আমার হয়ে গেছে, পটল ভাজা করেছি, আর সাথে দেখো এই যে ভেন্ডি আলু আর মাছ দিয়ে তেঁতুলের টক করেছি। দুপুরে একটাই তরকারি দিয়ে আমরা ভাত খাবো, বেশি কিছু রান্না করলাম না, কারণ হাতে সময় খুবই কম। মেয়েকে আবার স্নান করাবো, ওকে খাওয়াবো, স্কুলে নিয়ে যাব, সেই জন্যেই। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়ার পরে মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম, তারপরে আমরা বাড়ি চলে এসেছি। দেখো এখন বাজে ওই 12টা 50 মতো। বাড়িতে এসে একটু মৌসম্বি কাটলাম, কারণ মেয়ে আর আমি একটু খাবো। মেয়ে বললো মা মৌসম্বি খাবো, কেটে দাও। তো ওই জন্য একটু কেটে নিয়েছি দুজনে বাটিতে করে। আর জ্বর হওয়ার পরে না আমাদের মুখটা এত বৃষ্টি স্বাদ হয়ে গেছে কি বলবো তোমাদের। তো ওই জন্যই একটু মানে মৌসম্বিটা খেলে মুখটা ভালো লাগে। আর কি বলতো, এই যে নিজের সন্তানের সাথে এই যে দুষ্টু মিষ্টি সময়গুলো কাটানো না সত্যি খুবই মানে কি বলবো, জীবনে অনেকটা সুখ শান্তি এনে দেয়। কিন্তু যখন দেখবে সন্তানেরা আস্তে আস্তে বড় হয়ে যায় না, তখন দেখবে এই দিনগুলোকে খুব মিস করি, মানে মিস করে সব প্রত্যেকটা বাবা মাই। কারণ কি বলতো, তখন সন্তানেরা তাদের জীবনে তারা ব্যস্ত হয়ে পড়ে, তাদের পড়াশোনা, তাদের জীবনের চিন্তা যে তারা কি করবে না করবে। একসময় আমরাও তো এরকম ছিলাম, তাই না? আর আমরা তো ওই গণ্ডিটা পেরিয়ে এসেছি, সেজন্য আমারও এটা মনে হয় যে আমার মেয়ে একদিন বড় হয়ে যাবে আর ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে, তখন আর এইসব মিষ্টি মধুর মানে স্মৃতিগুলো আর থাকবে না। তো আমার মনের মধ্যেই থেকে যাবে, কিন্তু এই যে বসে একটু আদর করা, ওকে একটু গল্প করা, এটা খুবই কম হবে। তো যাই হোক, সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, আমার মেয়ের জ্বর হওয়ার পরে না ওর শরীরটা ভীষণ খারাপ, মানে শরীরটা পুরো ভেঙে গেছে, রোগা হয়ে গেছে। আর আমি খাচ্ছি একটুখানি পান, কারণ ইদানিং না আমার পান খেতে ভীষণ ভালো লাগে, কেন জানি না। তো ওই জন্য বাড়িতে একটু পান এনে রেখেছি আর কি, যখন ইচ্ছা হয় তখন একটু করে খাই। তো কি বলতো, এই দুনিয়াতে না মানুষ হচ্ছে খুবই স্বার্থপর গো। আর এখন না মানুষ চেনা কিন্তু খুবই দুষ্কর ব্যাপার। মানুষ কিন্তু হঠাৎ হঠাৎ করে দেখবে গিরগুটির মতো রং মানে বদলে ফেলে আর কি। তোমার সামনে এক কথা বলে আর পেছনে আর এক কথা বলে। আসলে কি বলতো, তুমি যদি সৎপথে থাকো না, তোমার সামনে কে কি বললো, পেছনে কে কি বললো, সেটা নিয়ে কখনো ভাববে না। কারণ কি বলতো, মানুষ হচ্ছে স্বার্থপর, লোভী আর হিংস্রত্ব। কিছু কিছু মানুষ রয়েছে, সবার কথা বলবো না। আসলে কি বলতো, এই কলিযুগে না মানুষ কিন্তু দেখবে মানুষের ভালোবাসার কিন্তু কোনো মূল্যই তারা বোঝে না। যে দিন শেষে মানুষটা তোমাকে কত সম্মান করছে, তোমাকে ভালোবাসা দিচ্ছে, সেটা কিন্তু সে কখনোই টেরই পায় না। সে শুধু একটা জিনিসই দেখে, তোমার কত টাকা পয়সা রয়েছে, তোমার গাড়ি বাড়ি ধন দৌলত কী রয়েছে, এটাই কিন্তু মানুষ দেখে। কিন্তু তারা এটা বোঝে না যে দেখো আজকের মানুষ কালকে থাকবে না। তো মানুষের মূল্য বা মানুষের ভালোবাসার মূল্যটা কিন্তু বোঝা সত্যিই খুবই দরকার, কিন্তু সেটা অনেকেই বোঝে না। তারা অনেকে শুধু টাকার মূল্যটাই বোঝে। যাই হোক, কি আর করা যাবে বলো, আমাদের তো অত টাকা পয়সা নেই। আর টাকা পয়সা নেই বলেই কিন্তু আমরা আত্মীয় স্বজন পরিবার সবার কাছেই আমরা একেবারে গরিব ভিখারি, মানে কি বলবো আর। যাই হোক, গরিব তো হয়েছি, তাতে কিছু করার নেই, ভগবান দিলে দুঃখ যায়, তাই না?